হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমাংশ হবে ৯১°৩০' পশ্চিম। ২ নম্বর প্রশ্ন হলো, একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোগ রেখা হলো সমাক্ষরেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে গিরিজনী আলোড়ন। ৪ নম্বর প্রশ্ন হলো, তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমি। ৫ নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হওয়াকে বলে ক্ষয়ীভবন। ৬ নম্বর প্রশ্ন হলো, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। ৭ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, স্থানীয় সময় কিসের সাহায্যে নির্ধারিত হয়? এর উত্তর হবে সূর্যের অবস্থানের সাহায্যে। ২ নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠের ওপর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? এর উত্তর হবে ১৭৯টি। ৩ নম্বর প্রশ্ন হলো, পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ? এর উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তি। ৪ নম্বর প্রশ্ন হলো, বিষমসত্ত্ব শিলায় কোন প্রকার আবহবিকার ঘটে? এর উত্তর হবে রাসায়নিক আবহবিকার। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন অগ্ন্যুদ্গমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে আগ্নেয়গিরি অগ্ন্যুদ্গমের কারণে। ৬ নম্বর প্রশ্ন হলো, কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? এর উত্তর হবে ছোটনাগপুর মালভূমিকে। ৭ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলার সবকটাই মালভূমির অন্তর্গত? এর উত্তর হবে পুরুলিয়া। ৮ নম্বর প্রশ্ন হলো, তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? এর উত্তর হবে পাহনড়ি হিমবাহ থেকে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সময় অঞ্চল কি? ২ নম্বর প্রশ্ন হলো, অভিসারী ৫ সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলে কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, রেগলিত মৃত্তিকার মধ্যে তফাৎ কি? ৪ নম্বর প্রশ্ন হলো, কালবৈশাখী কি? ৫ নম্বর প্রশ্ন হলো, ধাপ চাষ কি? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, কেন নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় এবং মূলমধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতার পরিবর্তন হয়? ২ নম্বর প্রশ্ন হলো, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ৩টি ফলাফল লেখো।
5 নম্বর প্রশ্ন হলো, হোস্ট ও গ্রাবেনের পার্থক্য লেখো। বিভাগ ঙ-র মধ্যে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।